আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, শাহবাগসহ ঢাকার বিভিন্ন জায়গায় লোক জমাতের চেষ্টা নেপথ্যে কি। রাজধানী শাহবাগসহ ঢাকার বিভিন্ন জায়গায় জড়ো হয়েছে বিভিন্ন বয়সী কিছু অচেনা নারী পুরুষ। রোববার 24শে নভেম্বর দিবাগত রাত থেকেই তাদের রাজধানীতে জড়ো হতে দেখা গেছে। ঋণ দেওয়ার কথা বলে তাদের ঢাকায় ঢুকানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এরপর জানাবো, মেগা মান্ডে ঘোষণা করে মোল্লা কলেজের অভিমুখে সোহরাওয়ার্দী ও নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থীরা। শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল ইসলাম সরকারি কলেজে ভাঙচুরের প্রতিবাদে সোমবারকে 25শে নভেম্বর মেগা মান্ডে ঘোষণা করেছে এই দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এরপর তারা মোল্লা কলেজের অভিমুখে রওনা দেয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষে সোহরাওয়ার্দী কলেজের একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এবারে জানাবো, আগারগাঁয়ে সড়ক অবরোধ করে ব্যাটারি চালিত রিকশা চালকদের বিক্ষোভ। ঢাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচলে বিধিনিষেধ আরোপের প্রতিবাদে রাজধানীর আগারগাঁয়ে সড়ক অবরোধ করেছে ব্যাটারি চালিত রিকশা, ভ্যান এবং ইজি বাইকের চালকেরা। এদিকে আবু সাইদকে নিয়ে শেখ হাসিনার ভুয়া দাবি। রিউমের স্ক্যানের প্রতিবেদন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাইদকে নিয়ে এবার শেখ হাসিনা ভুয়া দাবি করেছে। ফ্যাক্ট চেকিং রিউমার স্ক্যান তাদের প্রতিবেদনে জানিয়েছে শেখ হাসিনার দাবিটি ভুয়া। এদিকে বিএনপির নেতাকে সভাপতি না করায় শিক্ষক শিক্ষার্থীকে মারধর, ভাঙচুর। চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা গীতকালীন দেয়া হাজেরা হাসমুদ ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি পদে নাম প্রস্তাব না করায় কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিত শিক্ষক শিক্ষার্থীকে মারধর এবং কলেজের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেছে সাবেক এমপি হারুনুর রশিদের অনুসারী বিএনপি নেতাকর্মীরা। এবং সর্বশেষ জানাবো, বিদেশে যেতে চেয়ে ছাগলকাণ্ডের সেই মতিউরের রিট খারিজ। ছাগলকাণ্ডে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের সদস্য পদ ও ব্যাট আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদ হারানো মতিউর রহমান বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে করা রিট উত্থাপিত হয়নি, এই মর্মে খারিজ করে দিয়েছে আদালত। আজ সোমবার 25শে নভেম্বর সকালে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিয়া আসাফের দ্বৈত বেঞ্চ এই রিটটি নট প্রেস করে দেয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় লোক জমায়েতের চেষ্টা নেপথ্যে কি। রাজধানী শাহবাগসহ ঢাকার বিভিন্ন জায়গায় জড়ো হয়েছে বিভিন্ন বয়সী কিছু অচেনা নারী পুরুষ। রোববার 24শে নভেম্বর দিবাগত রাত থেকেই তাদের রাজধানীতে জড়ো হতে দেখা গেছে। ঋণ দেওয়ার কথা বলে তাদের ঢাকায় আনা হয়েছে বলে জানা গেছে। সরেজমিনে গিয়ে রাজধানীর শাহবাগ এলাকায় ঘুরে দেখা যায় বাস, মাইক্রোবাসে করে ঢাকার বাইরে থেকে শত শত মানুষ ঢাকায় আনা হচ্ছে। তারা বিচ্ছিন্নভাবে শাহবাগ বিভিন্ন জায়গায় অবস্থান করছেন। এমনকি সোমবার 25শে নভেম্বর বেলা 11টা পর্যন্ত একাধিক বাসে করে এমন অচেনা নারী পুরুষকে শাহবাগের উদ্দেশ্যে আসতে দেখা গেছে। মধ্যবয়সী এসব নারী পুরুষদের সঙ্গে কথা বলে জানা যায় তাদের কেউ কেউ রোববার রাত থেকেই ঢাকায় অবস্থান করছেন। বিনা সুদে 1 লক্ষ টাকা করে ঋণ দেওয়া হবে এমন আশ্বাস নিয়ে পরিচিত ব্যক্তিরা তাদের ঢাকায় এনেছেন। তবে ঢাকায় এসে পরিচিত ওইসব মানুষদের খোঁজ মিলছে না। মানিকগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকায় আসা সব মানুষদের সঙ্গে কথা বলে জানা গেছে পূর্ব পরিচিত ব্যক্তিরা ঋণ দেওয়ার নামে তাদের ঢাকায় আনলেও তাদের কি পরিমাণ ঋণ দেওয়া হবে সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে তাদের প্রত্যেককে একটি করে ফরম পূরণের পর ঢাকায় আনা হয়েছে। এছাড়াও অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ কোনো আন্দোলন বা কর্মসূচির নামে তাদের ঢাকায় আনা হয়েছে কিনা এমন প্রশ্নে সঠিক কোনো জবাব দিতে পারেনি ঢাকায় আসা এসব মানুষ। তবে তাদের দেয়া টোকেনে শাহবাগে অবস্থান কর্মসূচি পালনের কথা উল্লেখ করা হয়েছে। মেগা মান্ডে ঘোষণা করেন
মোল্লা কলেজের অভিমুখে সোহরাওয়ার্দী নজরুলের শিক্ষার্থীরা। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজে ভাঙচুরের প্রতিবাদে সোমবার 25শে নভেম্বর মেগা মানডে ঘোষণা করেছে দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রোববার 24শে নভেম্বর সন্ধ্যার পর থেকে কলেজ দুইটি সহ ঢাবি অধিভুক্ত 7 কলেজের বিভিন্ন ফেসবুক গ্রুপে এমন প্রচারণা চালাতে দেখা গেছে শিক্ষার্থীদের। সেই ঘোষণা অনুযায়ী সোমবার সকাল 10টা থেকে সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের গেটে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। প্রতিবেদন লেখা পর্যন্ত কয়েক হাজার শিক্ষার্থী মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে অগ্রসর হচ্ছে। এই দুই কলেজের শিক্ষার্থীরা সেখানে অন্য কলেজের শিক্ষার্থীরাও থাকার সম্ভাবনা রয়েছে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোহরাওয়ার্দী কলেজে হামলা ও ভাঙচুর লুটপাটের প্রতিবাদে সোমবার 25শে নভেম্বর ক্যাম্পাস প্রাঙ্গণে বিক্ষোভ মিছিলের ডাক দেন সাধারণ শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের আগেই সোহরাওয়ার্দী কলেজের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেন ক্যাম্পাস প্রাঙ্গণে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের মুখে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের বিরোধী স্লোগান শোনা যায়। রোববার 24শে নভেম্বর ঢাকা কলেজের অধিভুক্ত অনার্স প্রথম বর্ষের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ফাইনাল পরীক্ষা চলাকালীন সুপার সানডে ঘোষণা করে আতর্কিত হামলা চালায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের নেতৃত্বে রাজধানীর 35টি কলেজের শিক্ষার্থীরা। গতকালের হামলার ঘটনায় সোহরাওয়ার্দী কলেজে নিজস্ব গাড়ি, অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার সহ 25টি যানবাহন ভাঙচুর করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ মালামাল সহ আলমারি ভেঙে নগদ অর্থ লুটপাট করা হয়েছে বলে জানায় কলেজ প্রশাসন। সোহরাওয়ার্দী কলেজের এই ন্যাক্কারজনক হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে 7 কলেজের শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে প্রায় 10 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করে আজকের এই বিক্ষোভ মিছিলের ডাক দেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী লিখন ইসলাম। আগারগাঁয়ে সড়ক অবরোধ করে ব্যাটারি চালিত রিকশা চালকদের বিক্ষোভ। ঢাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচলে বিধিনিষেধ আরোপের প্রতিবাদে রাজধানীর আগারগাঁয়ে সড়ক অবরোধ করেছে ব্যাটারি চালিত রিকশা, ভ্যান ও ইজি বাইকের চালকেরা। সোমবার 25শে নভেম্বর বেলা 11টার দিকে আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে আগারগাঁও এবং আশপাশের সড়কগুলোয় তীব্র যানজটের সৃষ্টি হয়। হুঁশিয়ারি উচ্চারণ করে আন্দোলনকারীরা বলেন, হাইকোর্টের রায় পুনর্বিবেচনা না করলে আগামী 30শে নভেম্বর কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তাদের দাবি, রিকশা, ব্যাটারি চালিত রিকশা, ভ্যান এবং ইজি বাইক চলাচলে নীতিমালা চূড়ান্ত করার পাশাপাশি এসব যানবাহনের নিবন্ধন ছাড়াও চালকদের লাইসেন্স, রুট পারমিট প্রদান সহ চালকদের প্রশিক্ষিত করে সড়কে শৃঙ্খলা ফিরে আনতে হবে। তাদের ভাষ্য, আন্দোলনকারীদের দাবি, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করেই 3 দিনের নোটিশে অটোরিকশা চলাচল বন্ধ করে দিয়ে সরকার গরিবের পেটে লাথি মেরেছে। গত কয়েকদিন ধরে আয় রোজগার না থাকায় পরিবার নিয়ে কষ্টে আছেন তারা। এছাড়াও ঋণের কিস্তি চিন্তায় তাদের অনেকেই একরকম দিশেহারা হয়ে পড়েছেন। এই পরিস্থিতি দাবি আদায় কঠোর কর্মসূচিতে যার হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারীরা। আবু সাইদকে নিয়ে শেখ হাসিনার ভুয়া দাবি, রিউমার ইসকানের প্রতিবেদন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে পরিচিত ছিলেন। 25 বছর বয়সী আবু সাইদ তার মৃত্যু নিয়ে শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার 1 মিনিট 39 সেকেন্ডের একটি অডিও রেকর্ড প্রচার করা হয়। গত 23শে নভেম্বর প্রচার হওয়া ওই অডিওতে শেখ হাসিনা আবু সাইদের মৃত্যুকে ঘিরে মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, গুলি খাওয়ার পর আবু সাইদকে 4-5 ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়েছিল। শেখ হাসিনা বলেন, আবু সাইদ গুলি খাওয়ার পর তার সঙ্গী সাথীরা যে তাকে টেনে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল? যার গুলি লাগবে তাকে তো সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা। হাসপাতালে নিলে অপারেশন করবে, বুলেট বের করবে, তাকে বাঁচানোর চেষ্টা করবে। আবু সাইদকে কিন্তু হাসপাতালে নেয়নি, নিয়েছিল 4-5 ঘণ্টা পরে। 4-5 ঘণ্টা পর হাসপাতালে নেয়ার পর ডাক্তাররা যখন চিকিৎসা করে তখন তার মৃত্যু হয়েছে।
এদিকে এই তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার অনুসন্ধানী টিম জানিয়েছে গুলিবিদ্ধ আবু সাইদকে 4 থেকে 5 ঘন্টা পরে হাসপাতালে নেওয়া হয়েছে এমন দাবিটি ভুয়া। রিউমার স্ক্যানার রোববার এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে আবু সাইদকে বেলা 2:18 গুলি করে নিস্তেজ করে রাস্তায় ঢলে পড়ার পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা শুরু হয়। 3টার দিকে রিকশা করে তাকে হাসপাতালে পৌঁছানো হয়। গত 16 জুলাই দ্য ডেইলি স্টারের বিকাল 4:01 প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, সেদিন বেলা আনুমানিক 2:30টার দিকে পুলিশের সঙ্গে সংঘর্ষে আবু সাইদ নিহত হন।